পোস্তর অনেক বেশি দামের কারণে যারা পোস্ত খাওয়া ছেড়ে দিয়েছো বা ভুলেই গেছো তাদের জন্য আজকের এই রেসিপি কম খরচে কিভাবে বাড়িতে খুব সহজে সেরা সেরা পোস্ত বানাতে হবে সেটাই দেখাবো। এই রেসিপি দেখার পর আলু পোস্ত খেতে কিন্তু আর কারোর কোনো অসুবিধা থাকবে না। এখানে আমি 2 চামচ নিয়েছি পোস্ত দানা। যতটা পোস্ত দানা নিয়েছি তার ডবল নিয়েছি এখানে সাদা তিল, অর্থাৎ 4 বড় চামচ নিয়েছি সাদা তিল। 2 চামচ যদি পোস্ত দানা নাও বা পোস্ত নাও তাহলে 4 চামচ নেবে সাদা তিল। তো এখানে আরও একটা উপকরণ অ্যাড করা যায়, সেটা আমি পরে বলে দিচ্ছি। তো প্রথমে সাদা তিল আর পোস্তটাকে গুঁড়ো করে নিয়েছি, তারপর একটা কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে জল দিয়ে ঘুরিয়ে পেস্ট করে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে করলে এইভাবে আগে সাদা তিল আর পোস্তটাকে ঘুরিয়ে নেবে, তারপর অল্প জল দিয়ে কাঁচা লঙ্কা লবণ দিয়ে ঘুরিয়ে আমি পেস্টটা করে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজা হলে অল্প হলুদও দিয়ে দিচ্ছি। এই সামান্য হলুদ দিলে কালারটা সুন্দর আসে। আলু পোস্ত রেসিপিতে অনেকে হলুদ দিতে পছন্দ করে না, তবে খুব সামান্য এরকম হলুদ গুঁড়ো অ্যাড করলে কালারটা কিন্তু খুব ভালো আসে। আর কিন্তু পরে আমি কোনো রকম হলুদ গুঁড়ো অ্যাড করব না। এবার আলু পোস্তের অন্য আরেকটি উপকরণ, আলু দিয়ে দিয়েছি। এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, তাই একটু আলুটা বড় করে কেটেছি। একটু লবণও দিয়ে দিলাম। তো যদি জ্যোতি আলু বা অন্য আলু ব্যবহার করো তাহলে কিন্তু আলুটা আরেকটু ছোটো করে কাটতে পারো। আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নিলাম। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু অনেক বেশি দেবো না, আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন। তবে আলুটাকে কিন্তু একদম গলিয়ে সিদ্ধ করা যাবে না, আলু গোটা থাকবে অথচ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে আরেকটি কড়াইতে অল্প সর্ষের তেল নিয়েছি। এবার যে সাদা তিল আর পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইভাবে একটু সর্ষের তেলের মধ্যে পোস্তটাকে নেড়ে তারপরে যদি তরকারিতে দেওয়া হয় তাহলে কিন্তু পোস্তর টেস্ট অনেকটাই বেশি আসে। পোস্তর দামের কারণে অনেকেই পোস্ত খাওয়া ছেড়ে দিয়েছে, তবে আজকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কম পোস্ত ব্যবহার করেই তার সঙ্গে সাদা তিল মিশিয়ে সেরা সেরা আলু পোস্ত তোমরা বাড়িতে বানাতে পারবে। আর এখানে আরও একটা উপকরণ বলে দিই, সেটা হচ্ছে চারমগজ। চারমগজ যদি ব্যবহার করো তাহলে 10 গ্রাম যদি পোস্ত নাও 20 গ্রাম নিতে পারো চারমগজ, আর 30 গ্রাম নেবে সাদা তিল। তবে যেহেতু আমি শুধু সাদা তিল আর পোস্ত দিয়ে করেছি, তাই এখানে আমি যতটা পোস্তদানা নিয়েছি তার ডবল নিয়েছি সাদা তিল। এই রেশিওটা শুধু মনে রাখলেই হবে। তো আমি ঢাকা খুলে দেখো পোস্তটা অ্যাড করলাম, আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো পোস্তটা দিয়ে মিনিট 2-3 ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তারপরে গরম জল দিয়ে দিলাম। এবারেও কিন্তু জল অনেক বেশি দিইনি, অল্প পরিমাণে জল দিয়েছি। আর একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি, খেতে ভালো লাগবে। আর 4টে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তবে খুব সামান্য চিনি দিলে লবণ চিনির ব্যালেন্সটা ভালো হয়, খাবার সময় ভালো লাগে। ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আরও 3 থেকে 4 মিনিট রান্না করলেই রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখো অলমোস্ট এটা প্রায় টেনে এসছে। এবার সবশেষে কাঁচা সর্ষের তেল 1 চামচ দিয়ে দিলাম। এবার গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আলু পোস্ত কম খরচে। এইভাবে আলু পোস্ত বানিয়ে একবার খেয়ে দেখো, কম খরচে দুর্দান্ত স্বাদ আসবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।